কখনো স্বপ্ন আমি আর খেলতে দিব না। মেসি যদি দেশে আসে তার সাথে যদি কথা বলার সুযোগ হয় আগে তো তখন চুম্মা এরপরে কথা। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইকো রোস্টার। আজাইরা পেশাল বাদ দিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আপনি বলেন তো মানুষ যে পায়খানা করে এটা মিঠা না তিতা? এমন এক প্রশ্নের সম্মুখীন হইতে হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। বানরের গু তিতা না মিঠা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে বিজ্ঞানীও চাকরি ছেড়ে দিবে। এমন প্রশ্ন করলে আমার ব্রেনও প্রতিদিন রিসেট চাইবো। ও একটা ফল্ট করছে, ওরে কিভাবে তুমি মারবা? তুমি আমারে মারবে না, তাইলে আমি আর খেলতে দিব না। আচ্ছা, কি খেলতে দিব না? মিস চকলেটের জামাই শুধুমাত্র একজন গেম প্লেয়ার, আর কোচ হইল মিস চকলেট। প্লেয়ার কোনো ভুল করলে গেম থেকে ডিরেক্ট বাদ। মেসি যদি দেশে আসে তার সাথে যদি কথা বলার সুযোগ হয় কি বলবেন? আগে তো তখন চুম্মা এরপরে কথা। ঢাকা মেট্রো খ ফ্রম গুলিস্তান। সামান্য গতকালকে মোবাইল হারিয়ে গেছে, আজকে কিন্তু ওনার কাছে আইফোন। এটা কি কারো দ্বারা সম্ভব? সম্ভব। সম্ভব ভাই, সবই সম্ভব। নিচতলা ভাড়া দিলে এরকম আইফোন 3-4টা দিনে কিনা যায়। আর এই ভাইটার কনফিডেন্স দেখেন। ওই মিয়া, আপনি জানেন নিচতলার কত দাম? সম্ভব না। অতএব উনি এই ফোন কোথায় পাইছে, কিভাবে পাইছে আমাদের কাছে বলতো। ওই মিয়া, এই সারা রাত এত কষ্ট করার পরে, টাকা ইনকাম করার পরে তারপর আইফোন কিনছে। আপনারা বলতে যাবো কিসের জন্য, কিভাবে এটা কিনছে? আচ্ছা, আমাদের এরকম আইফোন কিনতে হলে কোথায় যেতে হবে? হোয়াট ইজ দিস রবীন্দ্রসঙ্গীত মায়া বন বিহারিণী। বাহ, মাসেলের কত সুন্দর রবীন্দ্রসঙ্গীত। ওয়াজ মেড ইন রক অর মেটাল? কখনো স্বপ্ন সঙ্গ দোষে লোহা ভাসে, ছেলের দোষে মা ভাসে। সঠিক বলেছেন। আজকে আমার এই চাবিটা দেখা যারা চলতেছ, তোমরা চলো, কারণ এটা প্রাইভেট কারের চাবি না যে সবার হাতেই থাকবো। এটা অটোর চাবি, যা সবার হাতেই থাকে। আর ওর হাতে যে 17 প্রো ম্যাক্স দেখতেছেন না, এটা হলো কপি। 20,000 টাকায় টেকনোর এরকম ফোন পাওয়া যায়। শি ইজ ব্র্যান্ড। শি ইজ ব্রা। মেসি যদি আপনাকে এক রাতের জন্য চাই, আপনি কি যাবেন? ও আমাকে যাবে না, আমি আর উল্টা। এই ঢাকা মেট্রো খরে মেসি এক রাতের জন্য চাইবো কিনা, এটা একটু মেসির জিজ্ঞেস করে নেন। এত কনফিডেন্স কই থেকে আসে ভাই? আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখেন, মনে হইতেছে মেসিরে পাইলে ডাইরেক্ট খাইয়া দিব। ভাই, পৃথিবী কই পৌঁছায় গেছে দেখছেন? আমরা সকালে ঘুম থেকে উঠে ঠিকমতো প্যান্ট পরতে আলসামি লাগে, আর এই ভাই কুকুরকে ড্রেস আপ করিয়ে অফিসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কুকুরটা মনে মনে ভাবতেছে, ভাই আমার কুকুরই থাকতে দাও, আমার এত দায়িত্ব লাগবে না। তবে মানতে হবে, এলাকার মানুষের চেয়ে কুকুরটা বেশি স্টাইলিশ। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।